ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টলম্যান, এই ভদ্রলোকের বয়স 41 বছর। কি কাজ করেন? ইলেকট্রিক মিস্ত্রি। কিন্তু সমস্যা হচ্ছে প্রগ্রেসিং এনিমিয়া, নট এমাসিয়েশন, প্রগ্রেসিং এনিমিয়া। দিনের পর দিন লাস্ট 10 বছর ধরে উনি দেখছেন ওনার এনিমিয়া ডেভেলপ করছে। রক্তাল্পতা, রক্ত কমে যাচ্ছে, মানে আরবিসি কমে যাচ্ছে, মানে হেমোগ্লোবিন কমে যাচ্ছে, মানে হেমোগ্লোবিন ভেঙে যাচ্ছে। এনিমিয়া, এনিমিয়ার বাংলা রক্তাল্পতা। অনেকে বলে রক্তহীনতা। রক্তহীনতা নয়, রক্তহীন হয় না, রক্ত কমে যায়, তাই রক্তাল্পতা। কিন্তু কেন দিনের পর দিন রক্ত পড়ছে কেন? এখন এই যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে কদিন আগে গিয়েছিল, 6.7 গ্রাম হেমোগ্লোবিন পার্সেন্টেজ। এর মধ্যে আবার এখন এসে দাঁড়িয়েছে কত? 4.8। আবার 4.8। তার থেকে কদিন আগে গিয়েছিল 6.7, তার মধ্যে 4.8 হয়ে গেল। এত রক্ত কমে গেলে তো থ্যালাসেমিয়াকে হার মানিয়ে দিচ্ছে, ব্লাড ক্যান্সারকে হার মানিয়ে দিচ্ছে। একটা মানুষের যদি এইভাবে রক্তের হেমোগ্লোবিন কমতে থাকে, রক্তাল্পতা হতে থাকে, তাহলে মানুষ বাঁচবে কী করে? বড় সমস্যা। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তবু কষ্ট করে বারবার চলে গেছে। যখনই শুনেছে যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি একটা বড় জায়গা, এখানে গেছে। বান্ডিল বার বান্ডিল, পরীক্ষা নিরীক্ষা সব কিছু হয়েছে। খাজনার থেকে বাজনা বেশি তাদের, কিন্তু রোগের কারণ ধরেনি, কোথাও লেখেনি রোগের কারণ কি। সব পরীক্ষা করছে, HbA1c, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন টেস্ট, ব্লাডের নানান রকম টেস্ট, পাতার পর পাতা, রিপোর্টের পর রিপোর্ট ভরা, বান্ডিলের পর বান্ডিল, ফাইলের পর ফাইল, কিন্তু উন্নতি কিছুই হলো না। এনিমিয়া যা তাই রয়ে গেল। এখন এই রোগীকে আমাদের আরোগ্য করতে হবে। নাও হোয়াট দ্য কজ অফ দ্য ডিজিজ? এরা কিন্তু রোগের কারণ ডিটেলস কিছু বলেনি, যে বাপু তোমার এই রোগ হয়েছে, এই কারণে রক্ত কমে যাচ্ছে শরীরে। বলেছে এভাবে গুছিয়ে তোমাদের? কিচ্ছু বলেনি। খালি বলছো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আরও পরীক্ষা করতে হবে, আরও পরীক্ষা, শুধু পরীক্ষাই করে দাও, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, রোগী আরোগ্য হচ্ছে না। আরও চাই, আরও পরীক্ষা চাই। সুকুমার রায়ের সেই কবিতা মনে আছে? কি ভালো খাবার, কি খেতে উত্তম। জমিদার খেতে চাইছে না, খাওয়া বন্ধ করে দিল। সবাই জিজ্ঞেস করছে কিছুই খাচ্ছেন না কেন প্রভু? কি খেতে ভালো লাগে, কি খাবার উত্তম অতি? কিছুই বলছে না কাউকে। সুকান্তের কবিতা, সুকুমার রায় নয়, মনে হচ্ছে সুকান্তের কবিতা। সুকান্ত সমাজের বুকে বান মারা শ্লেষাত্মক কবিতা, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। লাস্টের 2 লাইনেই কবিতা প্রকাশ পেয়ে গেল। সবাই যখন জিজ্ঞেস করছে কি খাবার খান হুজুর, আপনি এভাবে না খেয়ে মরে গেলে রাজ্য কে চালাবে, প্রজারা বাঁচবে কি করে? ধনপতি জমিদার চারিদিকে চেয়ে বার কয়েক হাসলেন ফিক, তারপর নায়েবের কাছে কান নিয়ে বললেন, কি খাদ্য চাই, কি খেতে চাই? ওহে নায়েব, এ কথা বলা বড় শক্ত, সব থেকে ভালো খেতে গরিবের রক্ত। আহা, শোষণের বিরুদ্ধে এমন প্রতিবাদের কবি মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় মারা গিয়েছিল। কিন্তু আমি রোগের কারণ ধরে ফেলেছি। দি পারসন হ্যাজ বিন সাফারিং ফ্রম ক্রনিক ডিজিজ। রক্ত বেরিয়ে যাচ্ছে, কালো পায়খানা হচ্ছে, মাঝে মাঝে রক্ত শরীর থেকে ক্ষরণ হচ্ছে, ইন্টেস্টিনাল ব্লিডিং হচ্ছে। ক্রনস ডিজিজ সবার জানা আছে। পেটে ব্যথা থাকে, ডায়রিয়া থাকে, ওয়েট লস থাকে, ওজন কমেছে, ডায়রিয়া ভাব থাকে, পায়খানা আমাশার ভাব হয় মাঝে মাঝে, পেটে ব্যথা থাকে, রক্ত বেরোচ্ছে। ক্রনস ডিজিজ এরা কেন বললো না আমি বুঝলাম না। ক্রনস ডিজিজ
পেশেন্টস ক্যান অকেশনালি প্রেজেন্ট উইথ পারফোরেটেড অ্যাবসেস। কখনো কখনো ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসের মধ্যে পার্থক্য, ঘা হয়ে যায়, ঘা ভিতরে ঢুকে যায়। আলসারেটিভ কোলাইটিস এত ভিতরে ঢোকে না, কোলাইটিসের পারফোরেশন করে দেয়, ইন্টেস্টিনকে ফুটো করে বের করে দেয়, দিলে রক্ত বেরোবে। সেই রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে, সেই রক্ত উপর দিকে আসবে না। পাকস্থলী ইসোফেগাস পর্যন্ত সব রক্ত উপর দিকে আসে, তখন বমি হয়, তাকে বলা হয় রক্তবমি, তাকে বলা হয় হেমাটেমেসিস, কিন্তু ডিওডেনামের পর থেকে রক্ত আর উপরের দিকে আসতে পারে না, নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামতে তো সময় লাগে, অনেক বড় লম্বা পথ, এত লম্বা পথ তাকে পাড়ি দিতে হবে। মলের সাথে অল্প অল্প করে জমতে 2 দিন 3 দিন 4 দিন পরে যখন বেরোচ্ছে, তখন রং পরিবর্তন হয়ে লাল কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাকে ব্ল্যাক স্টুল বা মেলিনা বলি আমরা। তাহলে ইন্টেস্টিনাল পারফোরেশন হয়েছে। সো এইরকম পারফোরেশন হয়, একটা ছবি আমি খুলে দেখিয়ে দিলাম, বই খুলে, এইরকম পারফোরেশন হয়ে যাচ্ছে, ইন্টেস্টিনাল পারফোরেশন, তারপরে রক্ত যাচ্ছে। সো দিস ইজ এ ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজ হয়, ক্রনস কোলাইটিস, ওয়েট লস হয়, ডায়রিয়া হয়, ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন অফ দ্য ফুডস, ম্যাল অ্যাবজর্পশনস অফ দ্য ফ্যাটিক ফুডস, ম্যাল অ্যাবজর্পশনস অফ দ্য প্রোটিন ফুডস, malabsorptions of the carbohydrate foods, and with deficiency of vitamins. This is our Crohn's disease. So, 3টে ডিজিজ একই রকম লাগে, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম এরকম আমাশা, বারবার পায়খানা পায়, নার্ভাস রোগী, অ্যাংজাইটি বেশি, পেট নিয়ে ভোগে, পেটের সমস্যায় বেশি। সকালে থলি হাতে বাজারে বেরোলে পাশের লোক যদি জিজ্ঞেস করে, আরে ব্যানার্জি বাবু কেমন আছেন, ভালো আছেন? না গো, পেটটা নিয়ে শেষ হয়ে গেলাম গো। দিস ইজ কল্ড ইরিটেবল বাউল সিনড্রোম। রোগ যেটুকু না আছে, টেনশন বেশি, আমাশার ভাব, বারবার পায়খানা ভাব, মন মেজাজ খারাপ, মুখটা পেঁচার মতো করে থাকে, রাগ ভাব, বাড়ির লোকে ভালো কথা বললে তার মেজাজ, দ্যাট ইজ ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেট করে দিচ্ছে মানুষকে, ইরিটেট করে দিচ্ছে ইন্টেস্টিনকে, তাই কি বলছে ইরিটেবল বাউল মানে ইন্টেস্টিন, তার সিমটম সিনড্রোম। আর একটা আলসারেটিভ কোলাইটিস, পেটে ঘা হয়ে গেছে, রক্ত পড়ছে, আমাশ হচ্ছে, কৃমি থেকে হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, কিন্তু অত মারাত্মক নয়, চলছে অনেক দিন ধরে, অল্প স্বল্প রক্ত পায়খানা করছে, ওজন কমে যাচ্ছে, রক্ত যাচ্ছে, কিন্তু পেট ফুটো করে না, ইন্টেস্টিনকে ফুটো করে না, রক্ত বেরোচ্ছে, ওজন কমছে। দিস ইজ কল্ড ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস কখনো খারাপের দিকে যায় না, পারফোরেশন করে না, ক্যান্সারের দিকে যায় না, কিন্তু ক্রনস ডিজিজ ক্যান্সারে যেতে পারে, ঠিকমতো চিকিৎসা না করলে ক্যান্সারের দিকে যেতে পারে। তো দিস পারসন হ্যাজ বিন সাফারিং ফ্রম ক্রনস ডিজিজ। আমার কাছে যখন চলে এসেছো, আর তোমাদের মৃত্যুর ভয় নেই, কোনো অসুবিধা নেই। I shall save the patient by the help of the kind hands of the gracious God. তিনি তো সর্বোচ্চ, তার হাত ধরে, তার সাহায্য নিয়েই আমার হাতে তোমাদেরকে আমি উন্নতি করবই করব। Now homeopathy treats the patient, not the disease. Urine frequent, profuse salivation, profuse thirst, hurriness, and the salivated tongue. Give the cow. And the salivated indented tongue. Salivated, flabby, indented tongue. বারবার প্রস্রাবের বেগ হয়, লালা পড়ে মুখ দিয়ে ঘুমালে, হ্যাঁ, পিপাসা বেশি না কম, হ্যাঁ, মধ্যম। সো কাজকর্ম তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে তাড়াতাড়ি করে। হারিনেস, পায়খানার সাথে আম পড়ে মাঝে মাঝে, রক্ত থাকলেও। স্টুল মিউকয়েড, রাগ বেশি না কম? মারধর খেয়েছো তুমি? মারধর এখনো খাওনি, কোনোদিন মারেনি, কিন্তু রাগ বেশি। ইরিটেবল টেম্পারামেন্ট, হারিনেস, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে,
ভালোবাসো? মোটামুটি পছন্দ, একদম অপছন্দ নয়। These are for sweets argentum niticum, lycopodium, sulfur, sina, sepia, calicut, mercurius. So these are for sweets. Salivation, tongue, urine frequent, hardiness. So the medicine is mercurius. Medicine is mercurius. Because we treat the patient, not the disease. So the disease is Crohn's disease. তোমরা ধরতে পারোনি বাবু, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি বলছো আরও পরীক্ষা করে আমরা জানাবো। আমি কিন্তু জানিয়ে দিলাম, আমি কিন্তু ঘন্টা বাজিয়ে দিলাম। দ্য ডায়াগনোসিস ইজ Crohn's disease and it will be improved by our mercurius solubility, the greatest invention of Hahnemann. তার আগে মার্কারি ক্রুড হিসাবে ব্যবহার হতো। This was the first man who potentized mercury. সোনা, রূপো, সোনা থেকে ওরামমেট, রূপা থেকে আর্জেন্টাম, প্লাটিনা, টিন, টিন থেকে স্টার্নাম মেটালিকাম, দস্তা, জিঙ্ক, জিঙ্কাম মেটালিকাম। এইসব ধাতুদের যে প্রাণ আছে, এইসব ধাতুরা যে মানুষের সেবা করতে পারে, এদের যে ইচ্ছা অনিচ্ছা আছে, তা প্রথম প্রমাণ করে দিলেন এদেরকে শক্তিকৃত করে মাস্টার স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান। হ্যানিম্যান যুগ যুগ জিও, তার দ্বারা এইসব ক্রুড আজ মার্কুরিয়াস পোটেন্টাইজ কে করলো? হ্যানিম্যান। সো দিস পেশেন্ট উইল ডেফিনেটলি বি ইমপ্রুভ। দিস ইজ মাই এক্সপেকটেশন অ্যান্ড হোপ। তোমার রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। টেনশন বেশি করবে না, রোগ পুরো সারবে, তারপরে তুমি একটা পদ্মা রিলিজ নিয়ে হাজির হবে।